নমস্কার বন্ধুরা, ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি উপস্থাপন করছি স্বনামধন্য লেখিকা বিলাদের লেখা ভূতের রেডিও প্রোগ্রাম নামক অসাধারণ গা ছমছমে ভৌতিক গল্পটি। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। বয়স তখন সবে 5। বাড়িতে চারকোনা একটা বাক্সের সামনে বসে বাবার সঙ্গে গল্প করছি। হঠাৎ বাবা বললেন, তোর অনিমাদিকে চিনিস? আমি বললাম, কেন, কি হয়েছে অনিমাদির? অনিমাদি তো আমার বড় মাসির মেয়ে, তাকে না চেনবার কি হলো? বাবা বললেন, হ্যাঁ, তোর সেই দিদি কাল রাত্রির বেলা থেকে এই বাক্সটার ভেতর ঢুকে বসে আছে। আমি বললাম, কেন, কি হয়েছে অনিমাদির? বাবা বললেন, তোর অনিমাদি তো ভালো গান করেন। আজ সকালবেলা সবাইকে চমকে দেওয়ার জন্য এই বাক্সের ভেতর থেকে ঠিক 9টায় গান করবেন। শুনে তো আমার চক্ষু স্থির। অনিমাদির বয়স কম করেও 27। আমি বাবাকে প্রশ্ন করলাম, এ কি করে সম্ভব বাবা? বাবা হাসি চেপে বললেন, বেশ, তাহলে আরেকটু অপেক্ষা কর। 9টা বাজতেই বাবা ওই বাক্সের সামনে থাকা একটি নব ঘুরিয়ে দিতেই শুনতে পেলাম একজন ঘোষিকার কণ্ঠস্বর। দারুণ আনন্দিত হচ্ছিলাম আমি। দৌড়ে বাড়ির ভেতর থেকে মাকেও ডেকে আনলাম অনিমাদির গান শোনার জন্য। পরপর 2খানা গান শুনলাম। গানের মানে না বুঝলেও অনিমাদির মুখখানা চিন্তা করে খুব খুশি হলাম। ভাবলাম, নিশ্চয়ই অনিমাদি ম্যাজিক জানেন, না হলে নিজেকে অত ছোট করে ওই চৌকোনা বাক্সের মধ্যে লুকিয়ে রেখে গান গাইতে পারতেন না। বাবা, সত্যিকার ব্যাপারটা আমাকে একটু খোলসা করে বলো। বাবা বললেন, বোকা মেয়ে, ওই চৌকোনা বাক্সটাকে তুই বাক্স ভেবেই ভুল করেছিস। ওটা হলো রেডিও। এরকম রেডিও সারা দেশ জুড়ে অনেকের বাড়িতেই আছে এবং একই সঙ্গে অনেকের বাড়িতেই এ গান বেজেছে। শুনে তো আমি আরও অবাক। বাবা আরও বললেন, হ্যাঁ, সে কথাটাই বলছি শোন। কোম্পানির আমলের এক বাড়ি, 1 নং গার্স্টিন প্লেস। সেখানে আছে নানান যন্ত্রপাতি, পরিচালিত হয় একটা তালের মতো মাইক্রোফোনের সাহায্যে। ওই মাইক্রোফোনের সামনে শিল্পীরা বসে কথা কিংবা গান করলে সেই কথা গান বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রত্যেকের বাড়িতেই রাখা ওই চৌকোনা বাক্সতে রাখা আছে গ্রাহক যন্ত্র। ওই যন্ত্রে ধরা পড়ে শিল্পীর কণ্ঠস্বর। বাবা, আমার ভীষণ ইচ্ছা করছে ওইভাবে কিছু বলার। বাহ, বেশ তো, তুই আর একটু বড় হ। আজ যেখানে আকাশবাণী ভবন, রেডিওর শুরুতেই অবশ্য সেখানে অফিস ছিল না। পূর্বেই বলেছি, রেডিওর কাজকর্ম শুরু হয়েছিল 1 নং গার্স্টিন প্লেসে। এই বাড়িটি ভূতের বাড়ি হিসেবে পরিচিত। 1947 সালের আগে থেকে যারা রেডিওর সঙ্গে যুক্ত তারা এই বাড়িটি সম্বন্ধে অনেকেই জানেন। এই বাড়ির পেছনের দিকে একটা সিঁড়ি ছিল, সেটা বাড়িতে ঢোকার জন্য। সেই সিঁড়ি ভূতেরাও ব্যবহার করত। অনেক সময় ভূতেরা নাকি সুরে রেডিওতে প্রোগ্রামে অংশ নিত। তাছাড়া তখনকার কেন্দ্র অধিকর্তা সাহেবিয়ানায় চলতেন বলে অনেকের কাছে তার আচরণ সাহেব ভূত বলে মনে হতো। এক এক সময় দেখা গেছে অফিসের টেলিফোন, কাগজপত্র সব কিছু রাতের বেলায় তছনছ করে দিয়ে গেছে ভূতেরা এবং কাউকে আশ্রয় করে তাকে নানা বিপদে ফেলবার চেষ্টাও করেছে। একবারের ঘটনা, শিশু মহলে আবৃত্তি করবার জন্য একটি শিশু এসেছে, বয়স 10 থেকে 11। তখন লাইভ ব্রডকাস্টিংয়ের নিয়ম ছিল। ছেলেটি বারে বারে মহড়া দিয়েও ভালোভাবে কবিতাটি আয়ত্ত করতে পারেনি। তারপর তার মাথায় হাত বুলিয়ে আমি বললাম, ভয় কি, মনে করো তুমি বাড়িতেই আবৃত্তি করছো। কিছু পরে সে তৈরি করে নিল নিজেকে। তাকে মাইক্রোফোনের সামনে বসালাম। হঠাৎ কিছু পরে যখন তার নাম ঘোষণার পর আবৃত্তি করতে বললাম, সে আবৃত্তি করতে আরম্ভ করলো। আবৃত্তি শেষ হতে আর মাত্র কিছুটা সময় বাকি। হঠাৎ হাত পা ছড়িয়ে গো গো করতে করতে সে অজ্ঞান হয়ে পড়ল। আমি তাড়াতাড়ি আবৃত্তির বাকি অংশটুকু করে দিলাম। তাকে ইতিমধ্যেই বাইরে এনে জল ও বাতাসের সাহায্যে জ্ঞান ফিরিয়ে আনা হয়েছে।
খুব অবাক লাগলো যখন তাকে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছিল? সে বললে, একটা কালো কঙ্কাল যেন তার গলা টিপতে শুরু করেছিল। তার বক্তব্যের সত্যাসত্য যাচাই করতে পারিনি, শুধু ভেবেছি ভূতের সাহস কি প্রচণ্ড। এখানেই শেষ হলো গল্পটি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও অনেক গা ছমছম ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।